সে অনেক অনেক কাল আগের কথা। একদা এক গ্রামে কৈলাস এবং কল্যাণী নামে এক দম্পতি বাস করত। কল্যাণী সেলাই কাজ করত, কৈলাস সেই কাপড়গুলো নিয়ে বাজারে বিক্রি করত, আর এইভাবে অনেক অভাবের মধ্যে তাদের সংসার চলত। কিন্তু একদিন সকালবেলা কল্যাণী ঘুম থেকে উঠে দেখতে পেল তার সেলাই মেশিনের সুতা কেউ কেটে দিয়েছে। বলি, কোন মচ্ছার প্রতিদিন আমার এই সুতোটা কেটে দেয়। এমনিতেই সংসারের অভাব অনটন, প্রতিদিন সুতা কিনতে কিনতে তো ফকির হয়ে যাচ্ছি। কই গেলে দেখে যাও, আবারও কেউ সুতা কেটে দিয়েছে। তোমাকেও বলি, হারিয়ে যাই। কতবার বললাম সেলাই মেশিনটার দিকে একটু খেয়াল রাখবে। এই সেলাই মেশিন দিয়ে আমাদের দৈনিকের চাহিদাগুলো মেটে, আর তুমি কি না এই মেশিনটার দিকে কোনো খেয়ালই রাখছো না। এই বাড়িতে তুমি ছাড়া আর কে থাকবে যে সুতো ছিঁড়তে পারে? তুমি নিজেই সুতো ছিঁড়ে রেখে দাও, আর মানুষকে অযথাই দোষ দাও। সুতা কেটে গেলে আমি কি করবো? হ্যাঁ, এটা কি আমার দোষ? আমি কি মেশিনটাকে কোলে নিয়ে সারাদিন বসে থাকবো? তুমি কি চোখে দেখতে পাও না প্রতিদিনই সেলাই মেশিনের সুতাটা ছিঁড়ে যায়? আসলে সব দোষ তোমার। তুমি মনে হয় উল্টাপাল্টা 2 নম্বর সুতা কিনে আনো, এর জন্য সুতা ছিঁড়ে যায়। এখন তো আমার দোষ হবেই। এই সংসারের জন্য খেটে খেটে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আর আমি কিনা 2 নম্বর সুতা কিনি? আজকেই বাজারে যাচ্ছি, গিয়ে 1 নম্বর সুতা কিনে আনবো। দেখি এরপর সুতো কিভাবে ছেড়ে। দয়া করে তাড়াতাড়ি ফিরে এসো। তুমি সুতা না আনলে তো আমি আর কাপড় চোপড় সেলাই করতে পারবো না। আর তাছাড়া কাপড় চোপড় আজকে রেডি না করতে পারলে আগামীকালকে তুমি বাজারে বিক্রিও করতে পারবে না। এইদিকে কৈলাস তর্ক শেষ করে বাজারে গেল নতুন সুতা আনতে। এইদিকে কল্যাণী সেলাই মেশিন খারাপ হয়েছে বলে মন খারাপ করে বসে রইল, কারণ আজকে তার কাজ করার মতো কোনো সুতোই ছিল না। বাবা, ও বাবা, দেখে যাও কি মজার কাণ্ড। মানুষগুলো সুতার জন্য কেমন করছে দেখো দেখো। সামান্য একটা সুতা দাঁত দিয়ে কেটে ফেলেছি, আর তাই এদের এই অবস্থা। আজকে দারুণ মজা হচ্ছে। তোমাকে না কত করে বলেছি একদম দুষ্টুমি করবে না। আমরা জঙ্গল থেকে এই গ্রামে বেড়াতে এসেছি, আর বেড়াতে এসে কি না তুমি সুতো কেটে ফেলছো। এখন এই মানুষগুলো কত বড় বিপদে পড়েছে দেখো। তোমার ছেলের মতো দুষ্ট ছেলে আর হয় না। সেই দিনও এই কল্যাণী সুতো কেটে দিয়েছে, আর কল্যাণী অনেক কান্নাকাটি করছিল। বলি, যাদের বাড়িতে থাকছিস তাদের বাড়ির ক্ষতি করছিস তুই। যা করেছি বেশ করেছি। মানুষগুলো কত ভালো মন্দ খাবার খায়, অথচ দেখো আমাদের জন্য কোনো খাবার রাখে না। চালগুলো সরিয়ে ফেলেছে আমাদের ভয়। আমি ওদেরকে মজা দেখাবো। ফের যদি তুই এই সুতো কেটেছিস, আমি তোকে এমন মার মারবো সারা জীবনের শিক্ষা হয়ে যাবে। দুষ্ট ছেলে কোথাকার, কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবি না। ওরা না হয় আমাদের পছন্দ করে না, কিন্তু আমাদের ধর্ম হচ্ছে আমরা সবাইকে ভালোবাসবো। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আর একটু দুষ্টুমি করবো না। কি গো কল্যাণী, কোথায় গেলে? 7 দিন আগে তোমার কাছে আমি একটা জামা বানাতে দিয়েছি, আর এখনো তুমি জামাটা দিচ্ছ না। আমি তো আর অপেক্ষা করতে পারবো না গো। আগামীকাল আমার ভাইয়ের বিয়েতে যেতে হবে। বৌদি, তুমি এসেছো? এইখানে এসে একটু বসো। আসলে আমি খুব সমস্যায় পড়ে গেছি গো। তুমি যে আমাকে জামা বানাতে দিয়েছো, আমার না সুতা শেষ হয়ে গেছে। আমি না জামাটা বানাতে পারছি না। আজকে তোমার কৈলাস দাদা বাজার থেকে সুতো আনতে গেছে। আমি তোমার জামাটা তৈরি করে দেবো দিদি। আমি বাবু এত শত বুঝি না। তোমার কাছে জামা বানাতে দিয়েছি মানে তুমি যেভাবেই হোক বানিয়ে দিবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। রেগে থেকে কেন কথা বলছো গো বৌদি? তুমি আগে তো তোমার জামার অর্ডার দিয়েছো, এমনকি আগে কখনো হয়েছে আমি তোমার জামা সময় মতো দিতে পারিনি? একটু সময় দাও গো, সুতো পেলেই আমি তোমার জামাটা সেলাই করে ফেলবো। এরপর বিমলা সেখান থেকে রাগ করে চলে গেল। এইদিকে যখন কল্যাণীর সাথে বিমলা রাগারাগি হচ্ছিল, তখন কৈলাস হন্য হয়ে সুতো খুঁজে বেড়াচ্ছিল। ও হাউন্দা, কত বড় বিপদে পড়েছি দেখো। আমার না সুতোই শেষ হয়ে গিয়েছে। এখন তোমার বৌদি কাপড় বানাতে পারছে না। কাপড় না বানালে তো সংসার চলবে না। আর বলো না কৈলাস দাদা, শহর থেকে সুতো সাপ্লাই বন্ধ হয়ে গেছে, আর তাই আমার দোকানে কোনো এখন নতুন সুতো নেই। কবে যে আবার সুতোর সাপ্লাই শুরু হবে আমি নিজেও জানি না। কি বিপদে পড়লাম দেখো। এখনো সুতো না পেলে
কাজটা কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না। সব কিছুরই সমাধান আছে, আর দয়া করে তুমি একটু ধৈর্য ধরো, দেখবে তুমি এই বিপদ থেকে উদ্ধার পাবে। এরপর কৈলাস মন খারাপ করে বাড়ি ফিরে এলো। আর বাড়ি ফেরার সাথে সাথেই কল্যাণী বলতে লাগলো, আজকে বিমলা বৌদি এসে অনেক খারাপ ব্যবহার করে গেছে। ওর জামাটা সময় মতো দিতে পারেনি। তুমি কি সুতা পেয়েছো? আর হ্যাঁ, আমার হাতে দাও, আমি কাপড় বানানো শুরু করি। বাজারে সুতার বড্ড অভাব। শহর থেকে সুতোর সাপ্লাই এখন বন্ধ আছে, আর সেটি কবে থেকে পাওয়া যাবে তাও জানি না। সৃষ্টিকর্তা আমাদের কত বড় বিপদে ফেললে গো। এই সুতো ছাড়া এখন আমাদের সংসার কিভাবে চলবে? এরপর কৈলাস আর কল্যাণী মন খারাপ করে বসে বসে ভাবতে লাগলো এখন তারা কি করবে। ও মা, কোথায় গেলে? আমার না প্রচন্ড ক্ষুধা পেয়েছে। এই মানুষের বাড়িতে কদিন ধরেই তো দেখি বাজার হচ্ছে না। এখন আমরা কি খাবো বলো তো? আরে বাবা, খাবার পাবো কোত্থেকে? আর এরাই বা বাজার করবে কোত্থেকে? শুনতে পাচ্ছিস না তুই? সব সুতো নষ্ট করে ফেলেছিস, আর এদের কাছে কাপড় সেলাই করার মতো এখন আর কোনো সুতো নেই। আর তাই তো তারা না খেয়ে আছে, খুব অভাবে দিন কাটাচ্ছে। আরে আমি কি জানতাম না কি যে এমন কিছু হবে? আমি তো শুধুমাত্র মজা করেই সুতোটা কেটেছিলাম। আচ্ছা চল দেখি রান্নাঘরের আশেপাশে কোনো খাবার পাওয়া যায় কিনা। ইঁদুর আর ইঁদুরের মা রান্নাঘরের আশেপাশে খাবারের জন্য ঘুরঘুর করছিল। তখন সেখানে কৈলাস তার বউ কল্যাণীর সাথে কথা বলছিল। ঘরে কোনো বাজার নেই, টাকাও নেই যে চাল কিনে রান্না করব। আরে তুমি অত ভেবো না তো, আজকালকের মধ্যেই হয়তো সুতো পেয়ে যাব, আর তখন আর আমাদের কোনো সমস্যা থাকবে না। আরে আরে, ওটা কি? ওটা কি? ওটা তো দেখতে পাচ্ছি দুটো ইঁদুর ঘুরোঘুরি করছে। আহারে বেচারা, খাবারের জন্য মনে হয় হন্য হয়ে ঘুরছে। ওদের অবস্থা তো আমাদের মতোই। আজ কদিন ধরে চাল ডাল কোনো কিছুই নেই, তাই তারা না খেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, ঘরে মনে হয় এক মুঠ মুড়ি আছে, এগুলো আপাতত ইঁদুর দুটোকে খেতে দাও, ওরা দুটো খেয়ে বাঁচুক। হ্যাঁ হ্যাঁ, আমরা তো না খেয়ে আছি। ক্ষুধার জ্বালা যে কত কষ্ট আমরা তা বুঝতে পারছি। এই প্রাণী দুটো হয়তো না খেয়ে আছে, ওদেরকে খেতে দেয়াই ভালো। এরপর কল্যাণী এবং কৈলাস মিলে সেই ইঁদুর দুটিকে অল্প একটু মুড়ি খেতে দিল। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, যাদের আমরা এত বড় ক্ষতি করলাম আর তারা কিনা আজকে আমাদের খেতে দিল। সব কিছু হয়েছে এই আমাদের এই ছেলেটার জন্য। যাই হোক, যেভাবেই হোক আমাদের ওদের সাহায্য করতে হবে। এক কাজ করি, রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি জাদু করে ওদের সুতাগুলো ঠিক করে দেব। শুধু সুতা ঠিক হলেই হবে না গো, ওদেরকে তুমি জাদু করে ভালো সুতা এনে দাও, যাতে ওরা অনেক ভালো ভালো কাপড় বিক্রি করতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনোই চিন্তা করো না। আজকে রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে থাকবে আমি তখন ওদের এই কাজটি করে দেব। পরের দিন কল্যাণী এবং কৈলাস ঘুম থেকে উঠে তো একদম অবাক হয়ে গেল, কারণ তাদের সেলাই মেশিনে খুব ভালো মানের সুতা রাখা ছিল। ওগো, কোথায় গেলে? তাড়াতাড়ি এইদিকে এসো, দেখে যাও এই সেলাই মেশিনে কত ভালো মানের সুতা রাখা আছে। কে যেন এই সুতাগুলোকে ভালো করে ঠিক করে দিয়ে গেছে। সৃষ্টিকর্তা আমাদের মুখ তুলে তাকিয়েছে, কিন্তু এই কাজটি কে করলো সেটি তো বুঝতে পারলাম না। সমস্যা নেই, আজকে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে থাকবে, যে আমাদের সাহায্য করতে আসছে সে নিশ্চয়ই আবার আসবে, তখন আমরা তাকে ধরে ফেলবো। সময় নষ্ট করো না, তাড়াতাড়ি সব কাপড়গুলো বানিয়ে ফেলো। আজকে বাজারে বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে বাজার করে আনতে হবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এদিকে এসো। মানুষগুলো আজকে কত খুশি, ওরা সুতো দিয়ে কত সুন্দর সুন্দর কাপড় বানিয়ে বাজারে বিক্রি করছে আর অনেকগুলো টাকা নিয়ে আসছে। আমার অনেক ভালো লাগছে, আমার মন থেকে ওদের জন্য আশীর্বাদ করি। আজকে রাতে তুমি ওদের সুতা দিয়ে আসবে, তাহলে আগামীকাল ওরা ভালো কাপড় তৈরি করে বাজারে বিক্রি করতে পারবে। ঠিক আছে, রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি চুপি চুপি সুতা ঠিক করতে যাব, আর তখন আমাদের কেউ দেখতে পাবে না।
এরপর রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়লো। কৈলাস কল্যাণীর জন্য অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই সেখানে ইঁদুরের বাবা এবং ইঁদুর মা আসলো সুতো ঠিক করতে। আজকে যেভাবেই হোক আমরা দেখব কে দূর থেকে আমাদের সাহায্য করছে। হ্যাঁ, অবশ্যই আমাদের খুঁজে বের করতেই হবে। ওই যে দেখো, মনে হয় কেউ একটা আসছে। আরে এইটা তো একটা ইঁদুর। এই ইঁদুরটা তাহলে আমাদের সুতো ঠিক করে দিয়েছে। হায় হায়, আমি ভাবলাম কে না কে। দয়া করে আমাদের ভুল বুঝবেন না, আমাদেরকে মেরে ফেলবেন না। আসলে আমার ছেলেটা অনেক দুষ্টু, সে ইচ্ছে করে আপনাদের সুতো কেটে দিয়েছিল, আর তাই আমার স্বামী আপনাদের সুতো ঠিক করে দিয়েছে এবং ভালো মানের সুতা দিয়েছে। আরে কি বলছো? তোমাদেরকে কেন মারতে যাব? তোমাদের জন্যই তো আজকে আমরা এতগুলো টাকা পেয়েছি, আমাদের অভাব দূর হয়েছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। কিছুদিনের জন্য এখানে বেড়াতে এসেছিলাম, আগামীকাল আমরা চলে যাব। আপনার যদি আমাদের কখনো কোনো সাহায্য প্রয়োজন হয় দয়া করে খবর দেবেন, আর আমরা সাথে সাথে চলে আসব। তোমরা আমাদের অনেক সাহায্য করেছো। আগামীকাল থেকে বাজারে সুতা পাওয়া যাবে। এরপর ইঁদুরের পরিবার সেই বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে গেল, আর কৈলাস কল্যাণী বাজার থেকে সুতো কিনে নতুন নতুন জামা তৈরি করতে লাগলো। আবারও তারা বিক্রি শুরু করতে লাগলো।